অন্ততপক্ষে আমরা গাইড করতে পারবো। ডিসিশন হলো আপনার, টোটালি আপনার। ডিসিশনকে নিয়ে কেউ কাউকে বাধাগ্রস্ত করবে না। আপনার ডিসিশনে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যেহেতু এরশাদ যেটা বলছে তার উপরে কোনো কথাই নাই। তো সেখান থেকে এতটুকু অ্যাসিওর যেটা রয়েছে বাংলাদেশ থেকে হবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমাদের আব্দুস সোবহান স্যার পাইতে পারে, আমি পাইতে পারি, আপনাদের মধ্যে কেউ পাইতে পারেন। যেহেতু বাংলাদেশে পাবে, সেটার জন্য তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা স্ট্রং। আমরা কোনো কারণে আমাদের বাংলাদেশে কেউই পেল না, আমরা যদি ভালোবাসি, আমাদের মোহনলাল সাহেব রয়েছেন এখানে, তো ওনার কাছ থেকে যদি আমাদের ভালো লাগে আমরা ওনার থেকেও তো নিতে পারি, সমস্যা নেই। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আমরা টোটাল প্ল্যানিং বা একটা জায়গায় একটা কমিউনিটিতে থাকলে তখন হচ্ছে হলো আপনাদের প্রতিও একটা অধিকার বলেন, একটা দীর্ঘ সময়ের আপনারা যে কোনো সুবিধা অসুবিধা যখন আলোচনা করেন, তখন একটা ভালো বুদ্ধি পরামর্শ যে কেউ আমাদের এই কমিউনিটির থেকে দিতে পারেন এবং সেটাকে আমরা শুনতে পারি। কিন্তু ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনার নিজের। আপনাকে সেটাকে কেউ বাধাগ্রস্ত করবে না বা কোনো কিছুই করবে না, আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এখন যে আমরা যে অবস্থানটাতে বর্তমানে রয়েছি, সেটার জন্য আমাদেরকে এমন কোনো কিছু আসলে আপডেট আমরা সব জায়গায় শুনি, সেগুলোকে রিপিট করার কিছুই নাই। চাই হচ্ছিল রাইট পিপুল, মানে সবাইকে যে যেতে হবে তা না, যেন যিনি পাচ্ছেন এই প্রায়োরিটি লিঙ্ক, উনি যেন রাইট পিপলকে চুজ করতে পারেন। দেখেন, একদম গড়পত্তা অনেকে হয়তো এটাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে বললে হয়তো আলোচনা সমালোচনা বিভিন্ন জিনিসে কিন্তু সেখানে হয়, কিন্তু তারপরেও সেখান থেকে আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, যিনি প্রায়োরিটি লিঙ্ক পেলেন তিনি রাইট পিপলকে চুজ করলেন, তো রাইট পিপলরা আবার রাইট পিপলকে চুজ করলেন। যেহেতু আমরা একটা লং টার্ম একটা জার্নিতে, উনি টোটালি বলছেন এটা একটা নিউ বিজনেস, তো নিউ বিজনেসের সাথে যেতে গেলে কাদেরকে নিয়ে অ্যাডাপ্টেবিলিটি করে একসাথে করে সেই কার্যটা আমরা 100% ভাবে জয়ী হইতে পারি, তো সেই লোকগুলোকে যদি এভাবে করে স্টেপ বাই স্টেপ যদি সেখানে যদি যাওয়া যায়, সেটা একটা সুন্দর হয় না? কারণ শুরুতে আমাদের হয়তো আমরা অনেকে বলি হ্যাঁ এটা কষ্টের বিষয় আছে, আমি স্বীকার করি আমাদের কষ্টের বিষয়, কিন্তু বাস্তবতাটাকেও আমাদেরকে মানতে হবে। সে সময় আমাদের অনেক ধরনের লোক যে কিছুই জানে না, তাকে হয়তো কেউ না কেউ তাকে বলছে যে তোমার কম্পিউটার কিছু জানা দরকার নাই, ইমেল টেমেল কিছু করার দরকার নাই, তুমি এখানে একটা নাও। এখন সে ওই আগের যে অবস্থা আছে বর্তমানে যদি সে অবস্থায় থাকে বা নেগেটিভ হয়ে যায়, তাহলে সবাইকে যদি এট এ টাইমে যদি দেওয়া হয়, তিনিও যদি আসি বলে যায় এখনো আমার তো কিছু হইলো না। তো এই জন্যে হয়তোবা আমি এই জন্যে হয়তো স্যার বলেন এখানে যারা আগের যে জায়গাতে আছেন, যদি যার পছন্দ হয়, পছন্দ মানে হচ্ছে এটার সাথে অ্যাডাপ্টেশন করে, নিউটার সাথে যদি অ্যাডাপ্টেশন করে আসতে পারা যায়, তাইলে সে আসবে। যে আসতে চায় না, আমি সে তার কোনো রকমের কোনো সমস্যা নেই। তার আগের জায়গায় অনপেসিভ তো আমি একদম বন্ধ করে দিই না, অনপেসিভের জায়গায় রয়েছে, যেটা হচ্ছিল উনি ওনার লাস্ট যে আপডেট রয়েছে সেখানে কিন্তু উনি সেই স্পিচটা দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে হলো আমি মনে করি আজকে যারা উপস্থিত অন্ততপক্ষে এখানে রয়েছেন, আপনারা খুবই অ্যাক্টিভ পারসন এবং আপনাদের সেই যোগ্যতা দক্ষতা রয়েছে, এবং আমি মনে করি যে হলো যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণ আপনাদের মেধা রয়েছে। তো সবকিছু মিলে আমরা একটা ইউনাইটেড একটা অবস্থাতে থাকবো এবং আমরা শিখবো একসাথে। সবচেয়ে বড় কথা হচ্ছিল আমরা আমাদের বাংলা ভাষাভাষী যারা রয়েছে তাদের মধ্যে থেকে আমরা চমৎকারভাবে সেটা শেখার চেষ্টা করব এবং আমরা যেন সামনের দিকে সবাই একসাথে এগিয়ে যেতে পারি। এখানে কোনো আপ লাইন নাই, কোনো ডাউন লাইন নাই। এটা একটা সুন্দর মজার বিষয় না, যে এখানে যে এরকম না যে কেউ আপনার উপরে আছে আপনি বলবেন যে উনি আমার আপ লাইন, উনি আমার ডাউন লাইন। এই যে জিনিসগুলা একটা পুরানো যে প্রচলন, সেই প্রচলনের থেকে ভেঙে আমরা সবাই সমান, সেই জায়গাটাতে একটা সুন্দর একটা জিনিস আমাদের হয়তো মাথার মধ্যে অনেক সময় আমরা মানতে পারি না যে আপলাইন না থাকলে আমি আপলাইনের বেনিফিট যদি না পাই, আমি ওনাকে আনলাম কি বেনিফিট আমার। দেখেন, এই কিছু কনসেপ্টকে আপনাকে বাদ দিতে হবে। বাটন ফোন আমরা ছেড়ে দিয়ে এখন সবাই হচ্ছে হলো একজনও তো বাটন ফোন এখানে যারা রয়েছেন আমার মনে হয় না কেউ ইউজ করেন। তো সেটাকে আমরা ছেড়ে দিয়ে অ্যান্ড্রয়েড আমরা রিসিভ করছি না, আমাদের হয়তো প্রথম কয়েকদিন চালাইতে সমস্যা হয়েছে। তো এইখানেও আমাদেরকে পাশাপাশি আমাদেরকে নতুন কিছুর সাথে অ্যাডাপ্ট করার জন্য আমরা পুরানো ধ্যান ধারণাটাকে মাথায় আসলেও
ভাববেন যে হচ্ছিল যুগের সাথে থাকতে হলে আমি হয়তো এই মুহূর্তে বুঝতেছি না, কিন্তু আমার কমিউনিটির হয়তো অনেকে আছেন যাদের সাথে আমি থাকলে চললে আমি সেটাতে অভ্যস্ত হয়ে যাব। এবং এইভাবে করে কিন্তু হচ্ছিল আমরা আমাদের সামনের জার্নিটাকে অনেক সহজ করে সামনের দিকে চলার জন্য আমরা প্রস্তুত হব। এবং আমাদের সবাই মিলে আমি প্রাণ থেকে দোয়া করি যে এটা নিয়ে কোনো ভাবার কোনো কোনো কারণেই নাই যে আমি কেন আজকে 5 বছর থাকার পরে প্রায়োরিটি লিঙ্ক আমার আমার কেন হইলো না। আমার তো টিমের মধ্যে 100 জন লোক রয়েছে, কিন্তু আমি কি কম পরিশ্রম করছি? দেখেন, এটা নিয়ে কোনো কিছুই না। এটা যেই পাক, আমাদের যিনি পাবে তাকে আমরা সামনে রেখে আমাদের কাজটাকে আমরা সুন্দরভাবে আগায় নিব। যেহেতু আমাদের এখানে কোনো আপ বা ডাউনের কোনো বিষয় নাই। আমি যেটা বারবার রিপিট করলাম এই কথাটা এই কারণে যে আমাদের মধ্যে বৈষম্য যেটা আছে সেটা যেন একদম টোটালি যেন দূর হয়ে যায়। কারণ হয়তোবা আপনি আমাকে রেসপেক্ট করতেছেন ঠিকই, কিন্তু আরেকজন হয়তো কোনো না কোনো ভাবে হচ্ছে হলো চিন্তা করতেছেন যে না, ওনারা তো সবসময় একটা ভালো অবস্থান থাকে দেখি, আমরা তো যাইতে পারি না কেন? নো নো, বরং আজকে যারা এই যে আব্দুল সোবহান ভাই বলেন, আমি বলি, বলে মোহাম্মদ সাহেব বলেন, যারাই রয়েছেন আরো অন্যান্য যারা কমিউনিটি যারা, তারা তো পরিশ্রম করতেছে। বরং আপনাদের জন্য যতটুক পর্যন্ত কাজগুলোকে সহজ করার জন্য সবার স্বার্থে কাজ করতেছে, সেটা তো হচ্ছিল আমরা সবার স্বার্থেই কিন্তু কাজ করতেছি। এটা কিন্তু চরম মানবতা, আপনি স্বীকার করেন না করেন। এবং সেই জায়গা থেকে এবং যে আরো সিস্টেমটাকে আরো সহজ করে দিল, সেটাকে আমাদেরকে একটু আমরা মেনে নিয়ে সবাই আমরা যদি ভালো থাকতে পারি একসাথে, এবং সবাই, কারণ পৃথিবীতে হচ্ছিল 600-700 কোটির উপরে মানুষ, সেখানে আমাদের এখানে হয়তোবা 3 লক্ষ 6 লক্ষটা আমি ভালো করেই বুঝি, যে আমার ধারণা, এটাকে কেউ কোট করবেন না, 6 লক্ষ যদি হয় আবেদন, আমার মনে হয় অনেকেরই মাল্টিপল আইডি ছিল। তাহলে তো এজ এ পার্সন হিসেবে দেখবেন 3 লক্ষ অ্যাপ্লিকেশনও না, বা আরো কমও হইতে পারে। অনেকের 10টা 12টা 15টা 20টা পর্যন্ত আইডি রয়েছে, সবগুলো অ্যাপ্লাই করে দিয়েছে, তো ক্যালকুলেশনে তো সবগুলোই আসছে। তা আমরা যদি সারা পৃথিবীতে এই 2 লক্ষ লোক হোক আর 3 লক্ষ লোক হোক বা 1 লক্ষ লোক হোক, এত বড় পৃথিবীর মধ্যে যদি আমরা সবাই যদি কাজ করে, আমরা তো কোনো উইদাউট কাজ ছাড়া না, আমরা সুন্দরভাবে থেকে যদি সবাই ভালো থাকতে পারি, এর চেয়ে শান্তির বা অন্য কোনো কিছু কি আর হতে পারে? আমি একা শান্তিতে থাকলাম, আপনাদের শান্তির কথা কোনো কিছু আমরা চিন্তা করলাম না, বা আপনি শান্তিতে থাকলেন আমাদের কথা ভাবলেন না, এটা কি কোনো ভালো হইলো? সবাই মিলে আমরা ভালো থাকি, একটা ইউনিটি থাকি, একটা পরিবারের মধ্যে থাকি, এবং এটাই হচ্ছে হলো আমাদের আজকের মূল মন্ত্র হোক, এবং এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, এটাই আমি এই কামনা করি। এবং আমরা সবাই সুস্থ থাকি, পাশাপাশি আমরা সুস্থ থাকি, আমরা অতিরিক্ত টেনশন ওগুলো না করি, এবং আমরা যে কাজটা করতেছি সেটাকে আমরা ছাড়বো না, সেই কাজটাকে আমরা করতে থাকবো, আর পাশাপাশি আমরা এটার সাথে আমরা যুক্ত থাকবো। এটাকে আমরা এখনো পর্যন্ত ধরে নিব যে যে সময় আপনার ভালো ইনকাম হবে, যখন মনে করেন আপনার টোটালি হবে, তখন আপনার পূর্বের কাজটাকে আপনি বাদ দিতে পারেন। তার আগ পর্যন্ত এখানে পকেটে টাকা ঢুকলেও আপনি কাজ আগের পূর্বের কাজটা ছাড়বেন না। কারণ এখানে আমরা এই জায়গাটাকে অভ্যস্ত হইতে হবে, আমার ইনকাম আসতে থাকতে হবে, আমার 100% সিউরিটিতে হবে। তার পরবর্তীতে আপনার যদি মনে হয় যে ওই কাজটা 9টা 5টা জব বা যে এটা আমার অনেক হার্ড, বরং এখানে সময় দিলে আমি তার 3 গুণ বেশি ইনকাম করতে পারি, ওই সময় আপনি আপনার পূর্বের জায়গাটা আপনি ছাড়বেন, তার আগ পর্যন্ত না। তো সবাই ভালো থাকবেন। আবারও যে কোনো সময়, যেহেতু এই প্ল্যাটফর্মটা আমার প্ল্যাটফর্ম, আমার প্রিয় সোবান ভাই, তো ওনার যেহেতু, তো সবকিছু মিলে আমাদের নিজেদের, আমরা যে কোনো সময় আসবো, যে কোনো সময় কথা বলবো। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয় থাকলে সেটা আমাদের যতটুকু নলেজ আছে আপনাদের সাথে আমরা সেটা শেয়ার করব। ধন্যবাদ।